আর কিছুদিন পরই ক্ষমতা ছাড়তে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিদায় বেলায় এবার নিজের ছেলে হান্টার বাইডেনকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে বিতর্কের জন্ম দিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। এর আগে বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। এ মাসেই তার শাস্তি ঘোষণার কথা ছিল আদালতে। রোববার এক বিবৃতিতে বাইডেন জানান তিনি তার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করেছেন। তাকে নিঃশর্তভাবে সম্পূর্ণ ক্ষমা করা হলো। To the question regarding the family, I'm extremely proud of my son Hunter. He has overcome an addiction. He's one of the brightest, most decent men I know, and I am satisfied that I'm not going to do anything. I said I abide by the jury decision, and I will do that, and I will not pardon him. মার্কিন গণমাধ্যম CNN জানায় এর কারণে আদালত হান্টার বাইডেনকে তার ওই অপরাধের জন্য শাস্তি দেবে না। সাজা ঘোষণা হলে হান্টারকে হয়তো বা জেলে যেতে হতো, যা এখন আর হবে না। আগামী 12ই ডিসেম্বর অস্ত্র মামলায় এবং 16ই ডিসেম্বর কর ফাঁকির মামলায় আদালতে হান্টার বাইডেনের সাজা ঘোষণার কথা ছিল। যুক্তরাষ্ট্রে শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে যে কারো দণ্ড মওকুফ করে দিতে পারেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পও এই সিদ্ধান্ত আর প্রত্যাহার করতে পারবেন না। ছেলেকে ক্ষমা করে দিয়ে একটি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন জো বাইডেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাদ পড়ার আগে ও পরে তিনি বারবার বলে এসেছেন হান্টারকে নির্বাহী আদেশে ক্ষমা করার পথে হাঁটবেন না তিনি। এমনকি নির্বাচনে ট্রাম্পের জয়ের পরও প্রেসিডেন্ট বাইডেন এবং হোয়াইট হাউসের মুখপাত্র বারবার বলেছেন হান্টার বাইডেনকে ক্ষমা করা বা সাজা কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাইডেন শেষ পর্যন্ত যে ক্ষমার ঘোষণায় সই করেছেন সেখানে কেবল ওই 2 মামলা থেকেই নয়, 2024 সালের 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাব্য যে কোনো ফেডারেল অপরাধের শাস্তি থেকে হান্টার বাইডেনকে রেহাই দেওয়া হয়েছে। ক্ষমার ঘোষণায় বাইডেন বলেন তার ছেলে হওয়ার কারণেই হান্টারকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং তিনি ন্যায় বিচার পাননি। এ ঘটনায় ডেমোক্রেটিক নেতাদের কেউ কেউ প্রেসিডেন্টের সঙ্গে একমত হলেও অনেকেই বলছেন নিজের ছেলেকে ক্ষমা করে একটি বাজে নজির গড়লেন জো বাইডেন। আমিনা রুসে, নিউজ ডেস্ক, নিউজ এশিয়া টিভি। নিউজ এশিয়া টিভি, সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে।